ছাড়া তো আমার জীবন অচল। লেকিন সিদ্ধান্ত শুনেন, মুসলমান আমার নাম, তাবলিগ আমার কাম। যেই তাবলিগের সাথে আছেন ওলামা ইকরাম, মনে থাকবে ইনশাআল্লাহ। চলে গেছে হুজুর, দুনিয়াতে পাঠিয়েছেন কেন বলে গেছে, আর মায়ের পেটে পাঠিয়েছেন কেন? তাহলে দুনিয়াতে জান্নাত দেওয়ার জন্য পাঠিয়েছে, এই জন্য কি কিছু মেহনত লাগবে না? লাগবে না? কি ভাই, এই মেহনত হবে 3 লাইনে, বলেন, আবার বলেন। মাদ্রাসা, তাবলিগ, মাদ্রাসা, তাবলিগ, কোন আল্লাহওয়ালাদের সোহবত, এই 3টার সাথে যদি আপনার যোগাযোগ হয় তো আশা করা যায় আপনার নাম্বার বাড়বে 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 বাড়বে। কি 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 বলেন, কি কি? 1 নাম্বার কি, 2 নাম্বার কি, 3 নাম্বার কি? যেমন ধরেন মাদ্রাসা হলো এই মূল দেয়াল, এই মসজিদের একটা মূল দেয়াল আছে, মূল দেয়াল। মাদ্রাসা দিয়ে মূল দেওয়ালটা হয়, মাদ্রাসা দিয়ে মূল দেওয়ালটা হয়। সুবহানাল্লাহ বলবেন না? মাদ্রাসা দিয়ে কি হয়? মূল দেওয়ালটা হয়। তাবলীগ দিয়ে রং লাগে, বলেন, আবার বলেন, তাবলীগ দিয়ে কি লাগে? আর আল হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের মসজিদ দিয়ে রঙের উপরে ধোয়া মোছা হয়। এখন একজনের কাছে মূল দেওয়ালটা নাই, সে শুধু রং লাগাইতেছে, কোথায় লাগাইবো রং? বুঝে নাই কথা। মাদ্রাসা কি তৈরি হয়? মূল দেয়াল, বলেন কি দেয়াল? এই জন্য নুরানি, শুধু নুরানি 3 বছর পড়ছে এই বাচ্চা পারে 2 রাকাত নামাজে 60টি মাসআলা। কি অথচ আমার এখন কন না 2 রাকাত নামাজে 60টি মাসআলা শোনান, ওযু ছুটে যাবে। কিন্তু আমার ওই বাচ্চা কি পারে? 2 রাকাত নামাজে কি পারে? তাহলে বোঝা গেছে মাদ্রাসায় মূল দেয়াল বানা। সুবহানাল্লাহ বলবেন না? আর কেউ যদি বলে আমাদের মাদ্রাসা লাগবে না, এটা মাথা খারাপ। বুঝেন নাই কিছু? এটা কি খারাপ বলেন? এটা মাথা খারাপ, এটা মাথা খারাপ। আচ্ছা, যেমন ধরেন একজন ডাক্তার আছে, ঢাকা মেডিকেল কলেজের ওপেন হার্ট বিভাগের প্রধান, বিভাগীয় প্রধান, এই স্যারে ওপেন হার্ট করে। এখন আপনার রুগী আছে, আপনি নিছেন ওনার কাছে, উনি তারিখ দিচ্ছেন আগামী সোমবারে ওপেন হার্ট হবে। সোমবারে গিয়ে দেখলেন যে না, উনি বলতেছে আজকে হবে না, আমার কম্পাউন্ডার নাই। আমার কম্পাউন্ডার কি? কম্পাউন্ডার না দেখে আজকে সোমবারে হবে না, আগামী বুধবারে। আগামী বুধবারে গেছে, আর কম্পাউন্ডার কি বলতেছে? সরি, আজকে আমি আছি, ডাক্তার নাই। এখন অপারেশন আজকে হবে, আগের দিন কেন হলো না? এবার পরের দিন কেন হলো না? তাহলে আপনি বলেন তো দেখি কয়টা লাগবে? কি কি বলেন? ডাক্তার, কম্পাউন্ডার, আবার বলেন। এবার পরের 15 দিন পরে গেছেন, এবার ডাক্তার সাহেব নাই, কম্পাউন্ডার কয় আর বেজাল করে লাভ নাই, আমি করে দিই। আপনি কি করবেন? মাথা খারাপ ম্যাডাম। আগের দিন ডাক্তারে কম্পাউন্ডার ছাড়া অপারেশন করলো না, এখন শুধু কম্পাউন্ডারের কাছে আপনি অপারেশন করেন না কেন? বেটা তোর বেলে আসেনি, ডাক্তার ছাড়া তোমার দাম আছে? বুঝো নাই কথা? এই জন্য ওলামা ইকরাম হলো ডাক্তার, আপনারা সাধারণ ইঞ্জিনিয়াররা, প্রফেসররা হলেন কম্পাউন্ডার। সুবহানাল্লাহ বলেন না? এই দোনো দল একসাথে থাকবেন তো তাবলীগ হবে, আর নয় বেল নাই। আমি কি বুঝাইতে পারছি? কথা কন। এখন কম্পাউন্ডারের লগে তাবলীগে যান কা? মাথা খারাপ। যারা বলেন না কি খারাপ বলেন? আচ্ছা, কিরকম মাথা খারাপ হলে কম্পাউন্ডারের লগে তাবলীগে যায়? বলেন না পুরা খারাপ, বলেন না? আমি কি বুঝাইতে পারছি আপনাকে? শুধু হুজুগে চিল্লাবেন না, বুঝে চিল্লান, বুঝে কথা বলেন। ড্রাইভার ছাড়া গাড়ি চলে না, ওলামায়ে উম্মত ছাড়া দ্বীনের গাড়ি চলবে না। ডাক্তার ছাড়া অপারেশন হয় না, ওলামায়ে উম্মত ছাড়া দ্বীন হবে না। বলেন ওলামায়ে উম্মত ছাড়া দ্বীন হবে না, বলেন। ওলামায়ে উম্মত ছাড়া দ্বীন কি? ওলামায়ে ইকরামকে বাদ দিয়ে সব করে ফেলবেন, এটা হবে না, হবে না, হবে না। এজন্য এবারে ইজতেমায় একটা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ও বলবে আমাদের সাথেও তো ওলামা আছে, তো ওলামা, বলেন না? বুঝে নাই?
তো বোনের সাথে এক রুমে থাকা যায়, তো বোনের সাথে এক গাড়িতে এক রিক্সাতে উঠা যায়, এক সিএনজিতে উঠা যায়, কি লেগে উঠা যায় না বলেন? এটা যে বোন উঠা যাবে না কেন? এটা বোন ন, এটা তো বোন। এই জন্য দেখবেন আমাদের সাথেও তো ওলামা আছে। আপনাদের দেশে অবশ্যই এগুলো নাই। ভাই তো ওলামার সাথে উঠবেন না, তো ওলামার সাথে থাকা যায় না। যারা বিক্রি হয়ে গেছে এরা তো ওলামা। এই জন্য এরা একজনও বলে না আমাদের সাথে ওলামা আছে, বলে না আমাদের সাথে তো ওলামা আছে। কি আচ্ছা, যেমন ধরেন এমপি সাহেব আপনাদের ভোলা থেকে ঢাকা গিয়েছেন, সাথে আপনাকে নিয়ে গিয়েছেন। এখন আপনি পরের দিন এসে বলেন আমি ঢাকা গিয়েছি, এমপি সাহেব আমার সাথে ছিলেন। মাথা খারাপ, বেদব। এটা কি বলেন? বেদব। কি লিগা বলতে হবে? কি বলেন? এমপি সাহেব ঢাকা গিয়েছেন, বলেন আমি তার সাথে ছিলাম। এখন বলতে হবে ওলামা একরাম জামাতে গিয়েছেন, আমরা তাদের সাথে ছিলাম। সুবহানাল্লাহ বলেন না। এর ভিতর আমরা গিয়েছি, আমাদের সাথে অমুকে ছিল। মাথা খারাপ কি ভাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। যেমন ধরেন ইটালি থেকে ব্যয় আসছে, কত আদরের ব্যয়। ছেলের শ্বশুর ইটালি থাকে, 10 বছর পরে প্রথম আপনার ঘরে আসছে। কি পরিমাণ মজা করে রান্না করে, খাসি, গরু, ছাগল সব রাঁধছে কি রাঁধছে না? লেকিন গরু গোস্তের সাথে একটু আলু দিছে। কি দিছে? আলু দিছে। ব্যয় গরু গোস্তের সাথে আলু টুকরো গুলো বেছে বেছে খায়, কদু বেছে বেছে খায়, খুব মজা পাইছে, বেছে বেছে খায়। এবার পরের বার আসছে আর ব্যয়নি কি করছে, গরু গোস্ত আর দেয় নাই, শুধু আলু দিছে। এবার মুখে দেয়, মুখে না না ধরেও না। এবার ধরে না কা, শুধু এখানেই শেষ। ছেলেরে কি কর, তোর শাশুড়ি বেয়াদব, জীবন আর আইতাম না তোর শ্বশুর বাড়ি। বলবে কি বলবে না? বলেন না কেন বলবে? বলেন কেন? এখানে কি দিছে? আলু দিছে, মুরগি দেয় নাই, এই জন্য বেয়াদব। আর মুরগির সাথে আলু দিলে কি হয়? মজা হয়, স্বাদ হয়। ওলামা একরামের সাথে ইঞ্জিনিয়ার চলে তো ইঞ্জিনিয়ার মজা হয়ে যায়, ডাক্তার চলে ডাক্তার মজা হয়ে যায়, রিক্সাওয়ালা চলে রিক্সাওয়ালা মজা হয়ে যায়, সিএনজিওয়ালা চলে সিএনজিওয়ালা মজা হয়ে যায়। কি ভাই? এখন এরা যখন মজা দেখছে, দুত্তরি থো তোর ওলামাদের সাথে যাইতাম না। এবার কি মজা হয়েছে না বেমজা হয়েছে? এবার মসজিদে গেলে ফি টাকা। কি কথা রে? মসজিদে গেলে কি খায় বলেন? তা আগের বারে এত সুন্দর করে আপনাদেরকে ইস্তেকবাল করছে, এবার ফিটা দেখা। কি ভাই? কেন? শুধু আলু দিলে তো ফিটা খাইবই। কি ভাই? ওলামা নাই। সুবহানাল্লাহ। কি নাই বলেন? মুরগি বা গরু গোশত কি নাই, শুধু আলু দিলে ব্যয় কি অবস্থা হইব? আপনি ইমানদারের সাথে বলেন না, শুধু আলু দিয়ে দিচ্ছেন ব্যয়ে ভাত খাইতে। বেজার হবে না? ভেজাল হবে। বেজার হইব। কি পরিমাণ ভেজাল লাগবো? এখানে এত ভেজাল লাগছে কেন বলেন? ওলামা নাই। কি নাই বলেন? হ্যাঁ, আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। তাবলীগের সাথে আমাদের ভালোবাসা আছে না নাই? তো তাবলীগে গিয়ে একটা কথা শুনছি, আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে। পৃথিবীতে যা কিছু দেখি সব মাখলুক, মাখলুক থেকে কোনো কিছু হয় না আল্লাহ ছাড়া। আল্লাহ থেকে সব হয় মাখলুক ছাড়া। শুনছি না বলেন? এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, হযরত মাওলানা সাদ সাহেব মাখলুক না খালেক? ইনি মাখলুক না খালেক? ইনার পিছনে ছুটলাম কেন? আমি কোনো মনে কষ্ট দিতেছি নি, আমি কোনো কারোর মনে কষ্ট দিতেছি না। হযরত মাওলানা সাদ সাহেবের বয়ান আমার কাছে এতগুলো লেখা আছে, একটা পুরা ডায়েরি লেখা আছে। দারুল উলুম দেওবন্দ থেকে যখন নিজামউদ্দিনের সব গুজারিতে যাইতাম তো বসে বসে লিখতাম। কাকরা টঙ্গিতে ইস্তেমা বয়ানগুলো বসে বসে কি করতাম? লিখতাম। তাহলে ওনার সাথে আমাদের ভালোবাসা আছে না নাই বলেন? লেকিন খালেক না মাখলুক? তো মাখলুকের পিছনে ছুটতাম কেন?
আমির আসবে যাবে, কত কেউ আসবে কত কেউ যাবে। কি বলছি বলেন? আমির আসবে, আমির যাবে। হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ চলে গেছেন তো চলে গেছেন, হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ চলে গেছেন তো চলে গেছেন, হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রহমাতুল্লাহ চলে গেছেন তো চলে গেছেন, সাত সাহেব একদিন চলে যাবে, আমাদের কি আসবে যাবে? কি ভাই, আমরা একজনের জন্য এভাবে ঝগড়া করব কেন? এই ঝগড়া মূলত একজনের জন্য করছি না, এটা ইহুদিরা আমাদেরকে ঝগড়া করাচ্ছে। টার্গেট ওলামাদেরকেও ধ্বংস করে দাও, এদের থেকে বিচ্ছিন্ন করে ওলামাদেরকে ধ্বংস করে দাও। টার্গেট ওলামাদের থেকে এদেরকে বিচ্ছিন্ন করে এদেরকেও ধ্বংস করে দাও। তাহলে টার্গেট মোট কয়টা? কি কি? কিন্তু তোমরা জানো না ওলামা ইকরাম কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ হবে না, ওলামা ইকরাম কিয়ামত পর্যন্ত ধ্বংস হবে না, কারণ ইলম ওলামা হেফাজত করার দায়িত্ব নিয়েছে রব। তাহলে এবার বিচ্ছিন্ন হবে যারা, ধ্বংস হবে তারা। কিন্তু ওদের টার্গেট ছিল এদেরকে যদি আমার থেকে দূরে সরায় দেয়, এদের থেকে যদি আমাদেরকে দূরে সরায় দেয়, এরা আর ছাত্র দিবে না। এদেরকে আমাদের থেকে দূরে সরায় দেয়, এরা আর মাঝার টাকা দিবে না। তো অটোমেটিক মাদ্রাসা বন্ধ হবে, অটোমেটিক টাকা বন্ধ হবে। কিন্তু না, রব্বে কারীম বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি দিয়েছি, হেফাজত আমি করব। কি ভাই, তাহলে বলেন টার্গেট কি ছিল ইহুদিদের? কি কি? ওলামা ইকরাম থেকে বিচ্ছিন্ন করে কাকে কাকে ধ্বংস করা? ওলামা ইকরামকেও। আর ওই ওদের টার্গেট কিরে ইঞ্জিনিয়ার, কিরে প্রফেসর, কিরে ডাক্তার, সেই পরিমাণ সুন্দর বয়ান করে, সে হাজারো মানুষকে নিয়ে চলে, এত সুন্দর সুন্দর বয়ান করে। ব্যাপারটা কি? কোল আমাদের সাথে আছে, এই জন্য এদেরকে বিচ্ছিন্ন করে দাও। কিরে মৌলবীরা, কোনো টাকা নাই পয়সা নাই, এত সুন্দর মাদ্রাসা বংশী কি দিয়া করে, ওই তবলিগরা তাকে টাকা দেয়, এর লেগা এদের থেকে বিচ্ছিন্ন করে দাও। তো ওদের সিদ্ধান্তে ওরা সফল হয়ে গেছে, কিন্তু আল্লাহর সিদ্ধান্তে আল্লাহও সফল, কারণ আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ দিন হেফাজত করবে। এই জন্য ওলামার কিছু হবে না, মসজিদের কিছু হবে না, মাদ্রাসার কিছু হবে না। যারা বিচ্ছিন্ন হবে তারাই ধ্বংস হবে। এরা বিচ্ছিন্নতাবাদী, বুঝে নাই? এরা কি বাদী বলেন? আবার বলেন, শব্দ বলেন। এরা কয়জন? মোট কয়জন? এরা মোট মানুষ বাংলাদেশে কয়জন আছে? কত পার্সেন্ট? তাহলে এরা হলো বিচ্ছিন্নতাবাদী। বলেন আল্লাহ এই ভাইদের কেউ বুঝ দান করেন। এরা আমাদের শত্রু নয়, এরা আমাদের কি নয় বলেন? এরা আমাদের শত্রু নয়। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ বাংলাদেশের আগামীতে যে ইজতেমা হবে, ইনশাআল্লাহ আমাদের এই ইজতেমা হবে 2 দফায়। আমাদের ইজতেমা হবে কয় দফায়? মাসালান 32 জেলা একসাথে, 32 জেলা একসাথে, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন। ইনশাআল্লাহ আমাদের এই বন্ধুরাও আমাদের সাথে চলে আসবে, ইনশাআল্লাহ চলে আসবে। ওরা বুঝতে শুরু করছে, ওরা কি করতে শুরু করছে? বুঝতে শুরু করছে। এদের সংবাদ সম্মেলনে যে পরিমাণ মিথ্যা আস্ফালন করে, এটা জাতি বুঝছে, এটা জাতি কি করছে? বুঝছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। কথা তো আমার দূর চলে গেছে, মনে আছে কি পড়ছিলাম আমি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা পড়ছিলাম। আর প্রথম প্রসঙ্গ শুরু করছিলাম, দুনিয়াতে রব দিয়েছেন জান্নাত কামাবার জন্য। মনে আছে আপনাদের? মায়ের পেটে দিয়েছেন কেন? দুনিয়া আসার জন্য। আর মায়ের দুনিয়ার পেটে দিয়েছেন কেন? আর এই যার জন্য রাস্তা হলো 3টা। 1 নাম্বার মাদ্রাসা, 2 নাম্বার মসজিদ, 3 নাম্বার হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদেন খানকা। মনে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান